আচ্ছা, এরপরে যে কাজটা, এটা হচ্ছে প্রথমে একটা চেন নিয়ে আমি হচ্ছে কাজটা টার্ন করে নিব। নেওয়ার পরে এবার এখানে একটা দুইটা সিঙ্গেল ক্রোশে করব এক স্পেসে, মানে এখানে আমি একটা ইনক্রিজ দিলাম। সেম স্পেসে আমি হচ্ছে দুইটা সিঙ্গেল ক্রোশে করলাম। আচ্ছা, তো এখানে প্রথমে আমি দুইটা সিঙ্গেল ক্রোশে একই স্পেসে করেছি, তারপরে আমি তিনটা সিঙ্গেল ক্রোশে করব। তো 1 2 এই 3 নাম্বারটা আমি স্টার্ট করেছি, কিন্তু এইখানে আমার কালারটা চেঞ্জ করতে হবে। তো এই যে কালার চেঞ্জ করলাম, করার পর এইখানটাতে আমরা একটা পপকর্ন স্টিচ করব। তো পপকর্ন স্টিচটা কোথায় করব, আমি যদি কাজটা এইভাবে দেখাই, এই যে প্লেসটা, এখানে একটা চেন ছিল না, এটা কাজ যখন করবে তখন ধরলেই বুঝতে পারবা যে এখানে একটা এই যে ভি স্টিচের মাঝে একটা চেন রাখছিলাম, আর এখানে ভি স্টিচের মাঝে একটা চেন রেখেছিলাম। এই যে এই দুইটা চেনের এখানে আমাকে পপকর্ন স্টিচ করতে হবে। সামনে থেকে দেখতেও এটা হচ্ছে উল্টা পপকর্ন দেখা যাবে, কারণ আমি উল্টা দিক থেকে করতেছি। তো যাই হোক, এইটা এইভাবে এরকম নিলাম, নেওয়ার পর একদম সিম্পল পপকর্ন স্টিচই হবে, জাস্ট এই প্লেসটাতে হবে। এটা এই পাশে থাকলো। এখানে জাস্ট আমি হচ্ছে 5টা ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে আমার আহামরি বড় হতে হবে এমন কিছুই না, একদম স্বাভাবিকভাবেই আমি যেভাবে করব সেভাবেই করব। আচ্ছা, এবার আমি পপকর্ন স্টিচটা এই যে এখানে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখানে আবার আমার কালারটা চেঞ্জ করে দুইটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো এর ভেতর থেকে নিয়ে আমি দুইটা সিঙ্গেল ক্রোশে করব। এখন আমি তো এই যে জায়গা, এই বরাবর একটা পপকর্ন স্টিচ করেছি, তাহলে আগের যেই কাজটা আমি করতেছিলাম যে একটা করে ট্রিপল নিচ্ছিলাম বা ডাবল ট্রিপল নিচ্ছিলাম, সেই প্লেসের যে সিঙ্গেল ক্রোশেটা আসতেছিল সেটা আমি বাদ রাখছিলাম। এখানেও সেমভাবে এই সিঙ্গেল ক্রোশে বাদ দিয়ে পরবর্তী দুইটা সিঙ্গেল ক্রোশেতে আমি দুইটা সিঙ্গেল ক্রোশে করব। তো এইটা বাদ থাকবে, এখানে একটা সিঙ্গেল ক্রোশে, এটা ধরে করে যাব, এখানে একটা সিঙ্গেল ক্রোশে, অ্যান্ড এখানে আর একটা সিঙ্গেল ক্রোশে হবে। সেই সিঙ্গেল ক্রোশেতে আবার আমার কালার চেঞ্জ হবে। সো আমি এইটাকে পাশে রেখে এইটা দিয়ে সিঙ্গেল ক্রোশেটা কমপ্লিট করব। করার পর অ্যাজ ইউজুয়াল এখানে যেই পপকর্নটা করেছি এই পাশেও আমার এই পাশে একটা জায়গা আছে, জায়গাটা হচ্ছে এই যে এখানে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে একটা ডাবল ক্রোশের মাথায় ওই যে ভি স্টিচটা করছিলাম যে চেনটা দিয়ে, সেইটার জন্য। তো এই যে এখানে হচ্ছে আমি 5টা ডাবল ক্রোশের একটা পপকর্ন করে নিব আগেরটার মতনই। আচ্ছা, এবার আমি করে ফেলে কালারটা চেঞ্জ করছি সেম এইটার মতন। করার পর এখানেও আরেকটা স্টিচ হচ্ছে স্কিপ হবে। দেখো এখানে আমি কাজটা করছি, তাহলে এই স্টিচটা স্কিপ হবে আর বাকিগুলাতে কাজ করব আমি। বাকিগুলাতে যখন কাজ করব তখন আমার এখানে আসবে 1টা 2টা 3টা 4টা জায়গা, 4টা জায়গায় 5টা সিঙ্গেল ক্রোশে হবে। এই প্রথম 3টায় সেম 3টা, এখানে হচ্ছে ইনক্রিজ হবে এই জায়গাটার মতন, তাই 2টা হবে। এই যে আমার করা শেষ, আমার এই লাইনটা কমপ্লিট। এখানে 5টা সিঙ্গেল ক্রোশে। এরপরে আমি হচ্ছে কাজটাকে টার্ন করে নিয়ে 3টা চেন দিব, 1 2 3। 3টা চেন দেওয়ার পরে এই সেম জায়গাতে আমি আর একটা ডাবল ক্রোশে করব, মানে এখানে আমার একটা ইনক্রিজ হবে। সেম জায়গাতে একটা ডাবল ক্রোশে করলাম, করার পর নেক্সট 5টা স্টিচে আমি আবার ডাবল ক্রোশে করব। এটা হচ্ছে এই পপকর্ন স্টিচ সহই আমার ডাবল ক্রোশেটা হবে। তো দেখো 1 2 3 4 আর এই হচ্ছে 5 নাম্বার। এই যে পপকর্নের উপরের যে জায়গা, এইখানেও আমি একটা ডাবল ক্রোশে করব। আচ্ছা, এবার আমরা এখানে একটা চেইন দিব। চেইন দেওয়ার কারণে এই যে নিচে আমার 2টা স্টিচ আছে, এই স্টিচের এই প্রথম স্টিচটা আমি স্কিপ করব, এই চেন 1 দিলাম এই কারণে। এবার পরবর্তী যেই 6টা জায়গা আছে সেইখানে আমাকে ডাবল ক্রোশে করতে হবে, 1 2 3 4 5 6। ঠিক আছে, এ পর্যন্ত করতে হবে একটা করে ডাবল ক্রোশে। 6টা ডাবল ক্রোশে হয়ে গেল।
এবার হচ্ছে এই যে কর্নারের যে স্পেসটা আছে সেখানে আমি 2টা ডাবল ক্রোশে করে দেব, অর্থাৎ ইনক্রিজ করব, যেভাবে আমি এই কাজটা শুরু করছিলাম। এই যে হয়ে গেল, এই লাইনটা কমপ্লিট। এখানে হচ্ছে এরকম ফাঁকা থাকবে, এখানে আমার টোটাল 15টা স্টিচ হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আর এখানে একটা চেন, তাহলে টোটাল 16টা স্টিচ, 15টা ডাবল ক্রোশে আর এখানে একটা চেন, 16টা স্টিচ। এর পরবর্তী লাইনটা অনেক ইজি। এইটায় প্রথমে হচ্ছে একটা চেন নিয়ে নিতে হবে, নিয়ে কাজটা টার্ন করে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। করার পর পরবর্তী 6টা জায়গাতে আমি সিঙ্গেল ক্রোশে করব। তো পরবর্তী 6টা স্পেসে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশে করেছি। প্রথমে এই যে এইটা ছিল, এটা তাহলে টোটাল মিলে 7টা হবে। 1 2 3 4 5 6 আর এটা হচ্ছে 7 নাম্বার। তো 7 নাম্বার এখানে আমি কমপ্লিট করব না, এখানে আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে একটু আগে যে কাজটা করলাম সেই কাজটা আবার আমাকে এখানে রিপিট করতে হবে। তো এইটা আমি জাস্ট হালকাভাবে এখানে নিয়ে নিলাম, যেন এখানে বেশি লুজও না থাকে, বেশি আবার টাইটও না হয়। তো এবার এখানে এই যে পেছন দিকে যদি আবার আমি ফিরে তাকাই, তাহলে নিচে আমি একটা চেন স্কিপ করছি না, এই যে স্পেসটা, এর ভেতরে আবার আমাকে একটা পপকর্ন স্টিচ করতে হবে। এই যে এই জায়গাটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এখানে আবার আমি একটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। এই যে ওকে, এখানে আমাকে একটা পপকর্ন স্টিচ করব। তো আমি এখানে হচ্ছে 5টা ডাবল ক্রোশের পপকর্ন করব। 1 2 পপকর্ন করা হয়ে গেলে এবার এটা আমি টোটালটা কমপ্লিট করে দিব। এই যে এইভাবে। এবার আমাকে আবার কালারটা চেঞ্জ করে নিতে হবে, নিয়ে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে সিঙ্গেল ক্রোশের কাজটা করছিলাম সেভাবে করে যেতে হবে। তো এখানে হচ্ছে এই যে একটা চেন স্পেস ছিল, এর ভেতরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এখানে দেখলে আমরা বুঝতে পারবো, এখানে যেই জায়গাটা ছিল না, এটা কিন্তু আমরা স্কিপ করছি এইটার জন্য, তাহলে এই চেনটা আমাকে ধরে কাজ করতে হবে। এটা এই পাশে থাক, রেখে আমরা এই চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করব, অ্যান্ড নেক্সট 7টা জায়গায় আমরা 7টা সিঙ্গেল ক্রোশে করে নিব। ওকে, কমপ্লিট। এই পাশেও আমার 7টা সিঙ্গেল ক্রোশে ছিল, এই পাশেও আমি 7টা সিঙ্গেল ক্রোশে করছি, আর মাঝে এখানে আমার একটা পপকর্ন স্টিচ আছে, তাহলে 7 দুগুণা 14, আর একটা হচ্ছে 15। আচ্ছা, আমার বলা ভুল হয়েছে, এই সাইডে 8টা সিঙ্গেল ক্রোশে আর এই সাইডে 7টা সিঙ্গেল ক্রোশে, তাহলে 15টা সিঙ্গেল ক্রোশে, আর এই একটা দিয়ে 16টা স্টিচ আমার এখানে হলো। আচ্ছা, তো এই এইখানটাতে আমার এই সুতাটা কেটে দিতে হবে, এই সুতার কাজ আমার শেষ। তো এইখানে যেমন আমি এটা ধরে ধরে করে গেছিলাম, লক হয়ে গেল, তো সেভাবে আমি এটা ধরে ধরে করে একদম এই পর্যন্ত টোটাল 8টা সিঙ্গেল ক্রোশে করে নিব। করা শেষ। এই লাইনে আমার হচ্ছে 16টা স্টিচ আসবে, এখানে 8টা সিঙ্গেল ক্রোশে আর এই পাশে 7টা, তাহলে 15, আর এখানে একটা, তাহলে 16। তো এর পরবর্তী যে লাইনটা, সেখানে আমি হচ্ছে আগে টার্ন করব, করে প্রথমে একটা চেন নিয়ে নিব। নেওয়ার পরে এই একই স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। তো আমি এই সুতাটা আবার একটু লক করে নিয়ে যাব, যতটুকু নেওয়া সম্ভব আর কি। নেওয়ার পর এবার আমাকে নতুন একটা কালারে সুইচ করতে হবে। তো এইটা আমি এইভাবে রেখে নতুন কালারটা অ্যাড করব। আচ্ছা, এই সুতাটা হচ্ছে 9 তারের সেই সুতাটা, যেটা আমাকে 2 গুণ করে কাজ করতে হবে। এইটা হচ্ছে ওই যে খুব সুন্দর একটা 9 তারের একটাই সুতা আছে, তো এইটা হচ্ছে সেটা। আচ্ছা, এইটা টেকনিকটা আমি একটু আবার দেখাই। এই যে হাতে সুন্দর করে পেঁচিয়ে নিয়ে তারপরে এটা হচ্ছে এইভাবে ধরলে তো কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে এই যে যেভাবে আমি সুতাটা অ্যাড করতেছিলাম, কোনো লুপ টুপ ছাড়াই এভাবে জাস্ট চেপে ধরে এটার সাথে এমন করে অ্যাড করে নেব।
ওকে, নেওয়া শেষ। এইটা আমরা আগেও দেখছি এরকম বড় ছোট করা যায়, এরকম একটু বড় রেখে তারপরে আমি কাজটা করব। ওকে, এবার এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটাকে ধরে আমার এখানে আর একটা এরকম দাগ বানাইতে হবে। সেটা হচ্ছে আমার ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশেতে করব। তাহলে এখানে প্রথমে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করে নিই, তারপর আমি হচ্ছে আবার কালারটা চেঞ্জ করে পরবর্তীতে কাজ করব। 1 2 3, 3টা প্যাচ নেওয়া শেষ। এবার হচ্ছে এর ভেতরে ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে আমরা একটু আগে যেমন করে করছি ঠিক তেমন করে করে যাব। এই এবার যেহেতু আমার কালারটা চেঞ্জ করতে হবে, এই কারণে আমি কি করব, এই যে অ্যাশ কালার এটাকে ধরে কালারটা চেঞ্জ করে নেব। ডান। এবার আমাকে সিঙ্গেল ক্রোশের কাজ করতে হবে। এটা ধরে একটু আমি টাইট করে নিচ্ছি। আচ্ছা, বেশি টাইট দেওয়া যাবে না, তাহলে আবার এখানে যে কাজটা করতে হবে সেইটা করতে আবার একটু প্রবলেম ফেস হবে। আচ্ছা, এরপর আমাকে করতে হবে একটা সিঙ্গেল ক্রোশে। এখানে যেহেতু এটা করছি তাহলে এখানে একটা স্টিচ স্কিপ দিব, তারপরে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এই যে এইটার টেল আর এই টেলটা ধরে আমি একবারে করে যাই, তাহলে আমার পরবর্তীতে লকের ঝামেলা হবে না। মানে একদম ডিটেলসে লকও কি এইটাতে কেমন আসবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করার পরে আবার আমাকে একটা হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে। এই কারণে আমি আবার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। 3টা প্যাচ এইটা ধরবে হচ্ছে আমার এই স্টিচটাকে, এটা ধরে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। করা শেষ। এবার এর ভেতরে আবার আমাকে এই কালারটা সুইচ করতে হবে, তো এই কারণে এরকম করে গেলাম। এখন আমার এই যে আমরা এতক্ষণ যেই কাজটা করতেছিলাম যে এইটার জন্য একটা করে জায়গা স্কিপ করছিলাম, এখানে সেই কাজটা আমি করব না করে কি করব, এইটা ধরেই আমি এই পর্যন্ত 9টা স্পেসে সিঙ্গেল ক্রোশে করব। তো এখানে যতগুলা সুতা আছে আমি সবগুলা ধরে নিয়ে তারপরে কাজ করব একবারে, তাহলে সব লকও হয়ে যাবে, আবার এই কালারটা ওই পর্যন্ত রিচও হয়ে যাবে। 1 2 3 4 5। এবার এইটুকু দেখানোর একটাই কারণ যে এই যে পপকর্ন স্টিচ এর মাথায়ও আমাকে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তাহলে 5 নাম্বার করেছি, এখানে হচ্ছে আমার 6 নাম্বার, তারপরে যাবে 7 8 9। এই যে আমার 9টা সিঙ্গেল ক্রোশে ডান। এরপরে আমাকে করতে হবে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে, অর্থাৎ আমাকে কালার চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জের জন্য আমরা এখানটাতে এই যে এটা ইনকমপ্লিট রাখবো, রেখে এখানে কালারটা চেঞ্জ করে নিলাম। দেখো এতক্ষণে আমার এটা এত সুন্দরভাবে লক হয়ে গেছে যে এই কাজে আলাদা করে লকের কোনো হ্যাসেল নাই, এটা জাস্ট ধরে করে গেলেই হলো। ওকে, এরবার আমি হচ্ছে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য কালারটা চেঞ্জ করব। আমি ওইটা রেকর্ড করতে পারিনি। আচ্ছা, কালারটা এটা ওইটা অ্যাজ ইউজুয়াল, ওইটা না দেখালেও পারবা ইনশাল্লাহ। তো এইটা করার পরে আমাকে হচ্ছে একটা জায়গা স্কিপ করতে হবে। আচ্ছা, আমার একটা ভুল বলছি যে এইটার জন্য কোনো স্কিপ করব না, কারণ এর আগে এই জিনিসটা যেমন সিমেট্রিক ওয়েতে যাবে, তো এর আগে তো এর পেছনে আমি কিছু স্কিপ করি নাই, এটার জন্য কোনো স্কিপ আমার হবে না। তো এখান দিয়ে এইটা আমি করে যাব, এটা ধরেই করব কারণ এরপরে আমার কাজ আসবে। এখানে একটা সিঙ্গেল ক্রোশে আমি শেষ না করে আমি কালারটা চেঞ্জ করব, কারণ আমার ওইটার মতনই আবার হচ্ছে এই কাজটা করতে হবে, এই কাজটা। তো এখানে আবার আমি হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য 3টা প্যাচ নিয়ে এই কাজটা করে ফেললাম। এবার আবার আমাকে কালারটা চেঞ্জ করতে হবে।
এই যে ডান। এবার আমি এর আগে কি করেছিলাম যে এই যে এটার পেছনে একটা স্কিপ করছিলাম, তো এখানে হচ্ছে আমি সেই স্কিপটা দিয়ে দিব। দেওয়ার পর এবার বাকি যেই দুইটা আছে সেই দুইটাতে আমি সিঙ্গেল ক্রোশে দিব। তাহলে এখানে আমার হবে হচ্ছে 17টা স্টিচ টোটাল আসবে। এখানে যদি আমি গুনে দেখি আমার 17টা স্টিচ আছে কি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা, ভুল হচ্ছে এক জায়গায়। একটা জিনিস হবে সেটা হচ্ছে যে আমরা অন্য সময় কি করতেছিলাম, এই পাশেও যা করছি এই পাশেও তাই, বাট এখানে স্টিচ সংখ্যা মেলানোর জন্য এর পেছনে আমি স্কিপ দিইনি, কিন্তু এর পেছনে আমি একটা স্কিপ দিব। দেওয়ার পর এখানে স্কিপটা দিলাম। এই যে এখানে কাজ করছি, তাহলে স্কিপটা হবে এখানে, একটা সিঙ্গেল ক্রোশে দেব এখানে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে আবার আমাকে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে। তো কালার চেঞ্জ করতে হবে, এই জন্য আমি এটা বাদ দিয়ে রেখে এটা নিচ্ছি। নেওয়ার পরে এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। করা হয়ে গেছে। এবার আমি এখানের কালারটা চেঞ্জ করে নিব। আর এই যে পিঙ্ক কালার, এইটার কাজ আমার এখানেই শেষ। তো এখানে আমাকে একটা সিঙ্গেল ক্রোশে দিতে হবে, দিয়ে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই লাইনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমার 17টা স্টিচ থাকবে টোটাল। তো এখানে আমি গুনে দেখি, মাঝে থাকবে হচ্ছে 9টা সিঙ্গেল ক্রোশে, 9 10 11 12 13 14 15 16 17, 17টা সিঙ্গেল ক্রোশে, 17টা স্টিচ আমার এখানে আছে। এই লাইনটাতে আমরা শুধুমাত্র সিঙ্গেল ক্রোশের কাজটা করব। তো এই সুতাটা আমি কেটে ফেলেছি, এর কাজ শেষ। এখানে প্রথমে আমি শুরু করব 2টা সিঙ্গেল ক্রোশে দিয়ে, একটা চেন দিয়ে টার্ন নিয়ে একই জায়গায় 2টা সিঙ্গেল ক্রোশে করছি। ওকে, করা শেষ। এবার এই যে যে জায়গাটা আমার কিন্তু সবগুলা কালারই আমাকে ধরতে হবে, মানে সব এখানে যে পিঙ্ক কালারটা আছে এর উপরে যে চেন স্পেস আছে সব জায়গায় আমাকে কাজ করতে হবে। তো এখানে আমি করলাম। এবার যে কাজটা দেখানোর জন্য এই লাইনটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা ধরে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশেটা করে যাব, তাহলে অটোমেটিক্যালি ওইটা লক হয়ে যাবে। এই যে ঠিক এইভাবে করতে করতে আমি একদম শেষ পর্যন্ত পৌঁছে যাব। যাওয়ার পর এটাও লক হয়ে যাবে, আর এইখানে এসে আমার 2টা সিঙ্গেল ক্রোশে হবে, আর আমার টোটাল স্টিচ সংখ্যা হবে তখন 19টা। আচ্ছা, এখানে আমার হয়ে গেছে, বাট আমি জাস্ট লাস্ট স্টিচটা রেখে দিয়েছি করার জন্য। এইটুকু আমি এখান থেকে আর ধরে করব না। লাস্ট স্টিচে আমার হচ্ছে 2টা সিঙ্গেল ক্রোশে হবে। আমার এখানে আমি গুনেই রাখছি আগে থেকে, তো এখানে আমার 19টা সিঙ্গেল ক্রোশে ডান। এরপরে এখানে আমাকে একটা চেন দিয়ে কাজটা কমপ্লিট করতে হবে। এই যে এখানে শেষ, এটা ব্যাক সাইড। আমি এই সুতাটা কেটে দিব এখানে, এই সুতাটাও কেটে দিব এখানটাতে, হালকা একটু বড় করে রাখবো। আর এই যে এই সুতাও আমি এখানটাতে কেটে দিচ্ছি, বেশি বড় টেইল রাখা হয়ে গেছে আমার। ওকে, ডান। এটা আমাকে এর ভেতরে সিঙ্গেল ক্রোশের ভেতরে লক করে দিতে হবে। আর এই যে হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটার ফাইনাল লুক, এমন দেখতে হবে, পিৎজার একটা স্লাইসের মতন। আর এইটাই করতে হবে শুধুমাত্র এই কালারটা দিয়ে এই কাজটা। কত পিস করতে হবে কি বৃত্তান্ত আমি তোমাকে জানিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো এই এইখানটাতে আমার এই সুতাটা কেটে দিতে হবে, এই সুতার কাজ আমার শেষ। তো এইখানে যেমন আমি এটা ধরে ধরে করে গেছিলাম, লক হয়ে গেল, তো সেভাবে আমি এটা ধরে ধরে করে একদম এই পর্যন্ত টোটাল 8টা সিঙ্গেল ক্রোশে করে নিব। করা শেষ। এই লাইনে আমার হচ্ছে 16টা স্টিচ আসবে, এখানে 8টা সিঙ্গেল ক্রোশে, আর এই পাশে 7টা, তাহলে 15, আর এখানে একটা, তাহলে 16। তো এর পরবর্তী যে লাইনটা সেখানে আমি হচ্ছে আগে টার্ন করে প্রথমে একটা চেন নিয়ে নিব। নেওয়ার পরে এই একই স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। তো আমি এই সুতাটা আবার একটু লক করে নিয়ে যাব, যতটুকু নেওয়া সম্ভব আর কি। নেওয়ার পর এবার আমাকে নতুন একটা কালারে সুইচ করতে হবে। তো এইটা আমি এইভাবে রেখে নতুন কালারটা অ্যাড করব। আচ্ছা, এই সুতাটা হচ্ছে 9 তারের সেই সুতাটা যেটা আমাকে 2 গুণ করে কাজ করতে হবে। এইটা হচ্ছে ওই যে খুব সুন্দর একটা 9 তারের একটাই সুতা আছে, তো এইটা হচ্ছে সেটা।
আচ্ছা, এইটা টেকনিকটা আমি একটু আবার দেখাই। এই যে হাতে সুন্দর করে পেঁচিয়ে নিয়ে তারপরে এটা হচ্ছে এইভাবে ধরলে তো কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে এই যে যেভাবে আমি সুতাটা অ্যাড করতেছিলাম কোনো লুপ টুপ ছাড়াই এভাবে জাস্ট চেপে ধরে এটার সাথে এমন করে অ্যাড করে নেব। ওকে, নেওয়া শেষ। এটা আমরা আগেও দেখছি এরকম বড় ছোট করা যায়, এরকম একটু বড় রেখে তারপরে আমি কাজটা করব। ওকে, এবার এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটাকে ধরে আমার এখানে আর একটা এরকম দাগ বানাইতে হবে। সেটা হচ্ছে আমার ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশেতে করব। তাহলে এখানে প্রথমে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করে নিই, তারপর আমি হচ্ছে আবার কালারটা চেঞ্জ করে পরবর্তীতে কাজ করব। 1 2 3 তিনটা প্যাচ নেওয়া শেষ। এবার হচ্ছে এর ভেতরে ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে আমরা একটু আগে যেমন করে করছি ঠিক তেমন করেই করে যাব। এই এবার যেহেতু আমার কালারটা চেঞ্জ করতে হবে এই কারণে আমি কি করব, এই যে অ্যাশ কালার এটাকে ধরে কালারটা চেঞ্জ করে নেব। টাইট করে নিচ্ছি। আচ্ছা, বেশি টাইট দেওয়া যাবে না, তাহলে আবার এখানে যে কাজটা করতে হবে সেইটা করতে আবার একটু প্রবলেম ফেস হবে। আচ্ছা, এরপর আমাকে করতে হবে একটা সিঙ্গেল ক্রোশে। এখানে যেহেতু এটা করছি তাহলে এখানে একটা স্টিচ স্কিপ দিব, তারপরে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এই যে এইটার টেল আর এই টেলটা ধরে আমি একবারে করে যাই, তাহলে আমার পরবর্তীতে লকের ঝামেলা হবে না। মানে একদম ডিটেলসে লকও কি এইটাতে কেমন আসবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করার পরে আবার আমাকে একটা হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে। এই কারণে আমি আবার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তিনটা প্যাচ এইটা ধরবে হচ্ছে আমার এই স্টিচটাকে, এটা ধরে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। করা শেষ। এবার এর ভেতরে আবার আমাকে এই কালারটা সুইচ করতে হবে, তো এই কারণে এরকম করে গেলাম। এখন আমার এই যে আমরা এতক্ষণ যে কাজটা করতেছিলাম যে এইটার জন্য একটা করে জায়গা স্কিপ করছিলাম, এখানে সেই কাজটা আমি করব না করে কি করব, এইটা ধরেই আমি এই পর্যন্ত 9টা স্পেসে সিঙ্গেল ক্রোশে করব। তো এখানে যতগুলা সুতা আছে আমি সবগুলা ধরে নিয়ে তারপরে কাজ করব একবারে, তাহলে সব লক হয়ে যাবে, আবার এই কালারটা ওই পর্যন্ত রিচও হয়ে যাবে। 1 2 3 4 5। এবার এইটুকু দেখানোর একটাই কারণ যে এই যে পপকর্ন স্টিচ এর মাথায়ও আমাকে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তাহলে 5 নাম্বার করেছি, এখানে হচ্ছে আমার 6 নাম্বার, তারপরে যাবে 7 8 9, এই যে রেখে এখানে কালারটা চেঞ্জ করে নিলাম। দেখো এতক্ষণে আমার এটা এত সুন্দরভাবে লক হয়ে গেছে যে এই কাজে আলাদা করে লকের কোনো হ্যাসেল নাই, এটা জাস্ট ধরে করে গেলেই হলো। ওকে, এরবার আমি হচ্ছে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য এটা চেঞ্জ করব। আমি ওইটা রেকর্ড করতে পারিনি। আচ্ছা, কালারটা এটা ওইটা অ্যাজ ইউজুয়াল ওইটা না দেখালেও পারবা ইনশাল্লাহ।